একটা কাউকে কল করি। হ্যালো। আমি করালি বলছি, একটু মাঝরাতে ডিস্টার্ব করছি, চলুন না একটু চা খেয়ে আসি। উফ, কি মুশকিল। আরে বাবা, এত রাতে মন্টুর চায়ের দোকান বন্ধ। হ্যাঁ, আমাকে ঘুমোতে দিন প্লিজ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কাল সকালেই দেখা হবে চায়ের দোকানে। ধুর বাবা, বিপদের সময় কেউ পাশে থাকে না, কি আর করব, জেগে জেগে ধ্যানই করি। জয় গুরুদেব, জয় ঠাকুর, জয় জয় ঠাকুর। ও বাবা রে বাবা, ঘরটার কি অবস্থা করে রেখেছিস। দিনের বেলাতেও ভয় লাগে। এটা ঘর না, বলো ভূত খুঁজি সংগঠন। সংগঠন না ছাই, কতগুলো লোক সংসেজে ঢং করে আর তাদের সবাইকে ভূত ভেবে ভয় পায়। আর আমরা তাদের ধরি, সেটাই হলো হাই পয়েন্ট। এখন চুপ করে হেলথ ড্রিঙ্কটা খেয়ে নে তো, নইলে ওই ভূত আমি ভাগিয়ে দেব বলছি। কি আজকে শুধু হেলথ ড্রিঙ্কস, কুকিজ কই? কুকিজ নেই, কালকে বাবা মাসকাবারি জিনিস আনার সময় সব একসঙ্গে নিয়ে আসবে। ধুর, ওসব ওয়েটিং পিরিয়ডে নেই। আমাকে কিছু টাকা পয়সা দাও, আমি নিয়ে আসছি। উফ, বড্ড বায়না। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি। আরে বলটু, তুই আর সকাল সকাল বেরিয়ে পড়েছিস? আর বলিস না, মা হঠাৎ করে বলল রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করবে, তাই পুঁই খুঁজতে বেরিয়েছি। চল তাহলে আমরা দুই ভাই একসাথে যাই। মন্টু, একটা কড়া করে দুধ চা। হ্যাঁ, এই দিচ্ছি। তুই হঠাৎ করে রাত দুপুরে ফোন করলেন আর ঘুমটা ভেঙে গেল। আরে একটু ক্ষমা ঘেন্না করে দিন না, কি আছে, আমার যে কি সমস্যা হচ্ছে আমি জানি। হ্যাঁ, এবার বলুন তো কি হয়েছে। আর বলবেন না, রাতে কদিন ধরে একদম ঘুম আসছে না। কি দাদু, রাতে ঘুম আসছে না? এটাকে ভালো কাজে ইউজ করো। ভালো কাজে? হ্যাঁ, ভালো কাজে লাঠি নিয়ে পাহারা দাও। আইডিয়াটা মন্দ দিসনি। তুমি রাতে পাড়া পাহারা দাও, আর দিনে ঘুমাও, দেখবে সব প্রবলেম সলভ। আমরা চলি। এখন আমাদের কুকিজ পুরি এসব কিনতে হবে। এ কি বস, তোমরা দুজনে আমাকে না দিয়ে লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খাচ্ছ? কে রে? হ্যাঁ, তোর একটা সেটেল বিজনেস আছে, তোকে আর আমরা দলে রাখতে চাই না। ও বস, এরকম করো না, আমি তো অনাথ হয়ে যাব। তুই এখন দাসপাড়ার লোকজনের সাথে বন্ধুত্ব করেছিস, আমাদের কাছে খবর আছে। কি যাতার কথা বলছো বস? বস ঠিকই বলছে, একসাথে মন্টুর দোকানে চা খাচ্ছিস, আড্ডা মারছিস, আবার বলছিস কি বলছো? আরে ওরা ওদের মতন, আমি আমার মতন, আমি তো কারো সাথে পাচ্ছি নেই। আসলে ওরা তো আমারও খদ্দের, তাই সামনাসামনি খারাপ ব্যবহার করি না। কিন্তু আমরা কি করব? আজ থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যা, বেরিয়ে যা এখান থেকে, এ ডেরায় তোর কোনো স্থান নেই। ঠিক আছে, ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি, ঘর ছেড়ে পর হয়ে চলে যাচ্ছি। তবে তবে আমিও তোমাকে দেখিয়ে দেব চেলা কি পারে। দূর দূর, কখন সব আসতে বলেছি, এখনো এলো না। অলরেডি আমাদের টিমে দুজন শর্টেজ চলছে, ভ্যাবলাই মাসির বাড়ি, চিমটি পিসির বাড়ি। কি রে, আমাদের দিয়ে গবেষণা করছিস আর আমাদের খেতে দিবি না? আমাদের চপ কাটলেট খেতে দে, নইলে সর্বনাশ হয়ে যাবে। রেঞ্জদা, ফুলোদা, পাটালিদা, চাদরের নিচ থেকে বেরিয়ে আসো। খুব খারাপ অভিনয়। ধুর ধুর, পুরো প্ল্যানটাই মাটিতে মিশে গেল। এত ভালো একটা ভূতের গল্পের বই পেয়েছি না, তাহলে আর দেরি কেন, আন্টিকে বল গরম গরম কিছু দিয়ে যেতে। আমরা টপাটপ খাবো আর গপাগপ গিলবো। এই নিন স্যারেরা, এগুলো খেয়ে নেবেন, গরম গরম চিকেন পকোড়া।
এই নাট, আন্টি আমাদের স্যার বলে ডাকলো। এটা অর্জিত সম্মান। আমাদের ভূত খুঁজি সংগঠন এইভাবে সাফল্যের সাথে এগিয়ে চলেছে। তুমি বেশি বোঝো, আমাদের স্যার বললো, কারণ মায়ের মতে আমরা কাজের কাজ কিছুই করি না। ঠিক আছে, গল্প শুরু করতো। সেদিন অমাবস্যার রাত, শ্মশানের রাস্তায় হেঁটে চলেছে তিনজন। দুধারে জঙ্গল, মাঝখানে সরু রাস্তা। হঠাৎ করে তারা দেখতে পেল দুটো লাল আলো তাদের দিকে গুটি গুটি এগিয়ে আসছে। তারপর তারপরে হঠাৎ করে একটা শিয়াল ডেকে উঠলো। কিরে, তোদের ঘর বাড়ি নেই? হলো বলো আন্টি। যা, পুরো গল্পটা শোনাই হলো না। হলো, তোর মাসি ফোন করে বলল তোকে আর বাটালিকে পাঠিয়ে দিতে, অনেক রাত হয়েছে। উফ, কি মুশকিল। এই দাদা চল। তাহলে আমিও উঠি ভাই, পরে আবার গল্পটা শুনবো। আমিও তাহলে উঠি। আন্টি কিন্তু পকোড়াগুলো বেশ ভালো বানিয়েছিলেন, আবার একদিন খাবো। দূর, কি যে করি, হাতে তো কোনো কাজও নেই, কোথায় যে ঘুমোবো। এরা থেকে তাড়িয়ে দিল, কি মরতে যে সকালে চা খেতে গেলাম। আরে, আমি তো ভুলেই গেছি, আজকে থেকে তো করালি দাদু পাহারা দিতে বেরোবে। যাই, আমি একটু কায়দাটা করে আসি। এই তো বুড়ো বেরিয়েছে। জাগতে রাহো। আরে আরে দূর বাবা, খোল না। এই তো খুলেছে। খুলবে না মানে? কত লোকের বাইক, গাড়ি, বাড়ি খুলে ফাঁক করে দিলাম। এ তো সামান্য তালা। এবার যাই, সিঁড়ির ঘরের দরজাটা খুলে আসি। ব্যাস, কাজ হয়ে গেল। এবার বাইরে তালা লাগিয়ে বেরিয়ে যাই, আর বাড়ির পিছনে পাইপে উঠে পড়ি। ব্যাস, আপাতত একটা হিললে হয়ে গেল। এবার কিছু কুটির শিল্প করে চুপচাপ ঘুমিয়ে পড়ি। পুরো আসলে আওয়াজ পেলেই হাওয়া হয়ে যাব। উহ, বেশ ভালোই হলো। আরে করালি বাবু, কালকে শুনলাম আর আজকে দেখলাম আপনার মতন প্রকৃত দাসপাড়াবাসীকে দেখে করবে না ও একেবারে ফুলে উঠছে। বড়বাবু, এমনিতেই আপনার ছাতি ওই টেবিলের ওপরে ছাতার থেকেও বড়, আর বাড়াবেন না। পাকা ছেলে, যেখানে যাচ্ছিস যা না। কালকে পুঁই কিনেছি, আজকে নোটে কিনবো, আপনি খাবেন। তবে রে, আরে, ওদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিলেন। ওদের পরামর্শেই তো আমি এই পাহারা দেওয়া শুরু করেছি। বেশ বেশ, কোনো সমস্যা হলে হাবুকে জানাবেন। আমি কদিনের জন্য বাইরে যাচ্ছি, আর্জেন্ট কল। যাই, আমিও বাড়ি যাই। যাই, কালকে রাতে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো খেয়ে নি। এ কি, ছোলা কই? জল আছে, ছোলা নেই। কি অলৌকিক কাণ্ড! তাহলে কি আমি ভুলে গেছি? দূর, কি যে করি। দেখি, কটা বিস্কুটই না হয় খাই। ওরে বাবা রে, এ কি কাণ্ড! ছোলা হাওয়া, বিস্কুট হাওয়া, এ কি ভুতুড়ে কাণ্ড! এক্ষুনি বড়বাবুকে টেলিফোন করে জানাতে হবে। কিন্তু বড়বাবু তো নেই, হাবিলদারকে। ওরে, কে আমার বাড়িতে এসেছিলি? কিন্তু আসবেই বা কি করে? দরজা তো বাইরে দিয়ে বন্ধই ছিল। এ নির্ঘাত ভৌতিক কাণ্ড। ব্যাপারটা
এক্ষুনি ভূতখুঁজি সংগঠনকে জানাতে হবে। এই হলো বাচালি, তোরা সকাল সকাল কোথায় যাচ্ছিস রে? ভূত ধরতে এক্ষুনি একটা জলজ্যান্ত ভূতের সন্ধান পাওয়া গেছে। হ্যাঁ, আর আমাদের দল ওটা ইনভেস্টিগেট করবে। এতগুলো বিস্কুট খেয়ে নিল এই ভূত না রাক্ষস? আচ্ছা দাদু, তোমার ধপধপে সাদা বিছানায় যে ময়লা পায়ের ছাপ পাওয়া গেছে সেগুলো সোজা না উল্টা? তোর মস্করা করছিস? আরে লজিক আছে, ভূতের পা উল্টো হয়। তোমার দেওয়া ছোট্ট ইনফরমেশন ভূতকে খুঁজে পেতে আমাদের সাহায্য করবে। ও গুরুদেব, পরোপকার করতে গিয়ে আমি কি করলাম? দেখ বল্টু দেখ, বেটা ভূত ছাদ দিয়ে এসেছে। দাদু কোনো ভূত আসেনি, তোমার ঘরে চোর এসেছিল। ছাদের দরজা খোলা ছিল, সেখান থেকে ঢুকেছে। উফ বাবা, বাঁচলাম। কিন্তু ছাদের দরজা আমি তো রোজ সন্ধেবেলা বন্ধ করে আসি। হয়তো কোনো কারণে কালকে ভুলে গেছো। হতেও পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভূতখুঁজি সংগঠনকে। আমি তোদের একদিন কিছু খাওয়াবো। কি খাবি বল? বেশ গরম পড়েছে দাদু, আইসক্রিম খাওয়াও। ঠিক আছে, আমি নিজের হাতে আইসক্রিম বানিয়ে খাও। সাব্বাস, তাহলে কালকেই খাওয়াও। ঠিক আছে, আজকে রাতে তাহলে বানাবো, কালকে সকালে যখন খুশি চলে আসিস। জামা একটা ভুতুড়ে কেস এলো, সেটা আমার হাতছাড়া হয়ে গেল। আচ্ছা না, বলো মানুষ ভূতের কেস সলভ করা হলো। চল এবার বাড়ি চল, একটু পরে আবার স্কুলে যেতে হবে। আমি বাবা আজকে সিঁড়ির ঘরের দরজায় তালা দিয়ে এসেছি, আর কোনো চিন্তা নেই। উফ, এই বুড়োটা খুব বদমাশ আছে তো, ছাদের ঘরে তাড়া দিয়েছে। যাকে আজকে নয় একটু কম ঘুমোবো, ভোর হওয়ার আগেই মেন দরজা দিয়ে বেরিয়ে যাব। যা, আজকে আর ছোলা ভেজানো নেই। এই করালি দাদু খুব কেপটে, একটা চোরকেও খেতে দেয় না। সামান্য ছোলাই তো খেয়েছি। আরে, দেখি তো ফ্রিজে কি আছে। এই তো শাক সবজি আর বাসি রুটি। ডিপ ফ্রিজে কি আছে দেখি তো। ও মাই গড, হ্যান্ডমেড আইসক্রিম। হাউ কুল। আজকে সব ফাঁকা করে ঘুমিয়ে যাব। দারুণ টেস্ট। এবার তো সন্দেহ হবেই যে কেউ ঘরে ঢুকেছে। তো কি যে করি, ঘর থেকে যদি না বেরোয় আমি কিভাবে ঢুকবো? আইডিয়া। একি ফাঁকা বাটি, এগুলোতে তো আমি আইসক্রিম পেতে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তাহলে কি সত্যি ভূত এসেছিল? ও মা গো, ভূত! চল বল্টু, আমরা তাহলে স্কুলে যাওয়ার পথে আইসক্রিম খেয়ে যাই। হ্যাঁ চল।
ও দাদু, দাদু কি হলো? ও দাদু, ভূত ভূত কোথায় ভূত? আমরা গো আমরা আইসক্রিম খেতে এসেছি। রাতে ভূতে এসে আইসক্রিম খেয়ে চলে গেছে। ওই দেখ পাটিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সিঁড়ির ঘরেও তালা দেওয়া। সে কি, তাহলে কি আমাদের ভূত খুঁজি সংগঠনের হাতে কাজ এলো নাকি? এবার আমার কি হবে? আমার ঘরে ভূত আছে, আমি এই ঘরে কি করে থাকবো? আরে দাদু, ভূত যদি থেকেও থাকে, সে তোমার ঘরে রাতের বেলা থাকছে, তুমি দিনের বেলায় ভয় পাচ্ছ কেন? কুল থাকো, কুল কুল। দাদু, তোমাকে আর পাহারা দিতে হবে না, আমরা তোমার হয়ে পাহারা দেব। কিন্তু আমার ইনসোমেনিয়া। তাহলে ডাক্তার দেখিয়ে নাও, বলো যাতে এমন মেডিসিন দেয় যাতে তোমার হেলথ, স্লিপ সব একদম প্রপার থাকবে। তাহলে তাই করব, আর আমি বাড়িতে ঘুমাবো। হ্যাঁ, এই চল, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। আজকে রাতে রেঞ্জ দা পাহারা দেবে। ঠিক আছে। হে গুরুদেব, তুমি একটু দেখো ভূতে যেন না আসে। জাগতে রহো, জাগতে রহো। আজকে বেটা পুরো মনে হয় বেরোবে না। তাহলে আমি সারা রাত কি বাইরে কাটাবো নাকি? বাবা, আমার না বুঝছেলা, এবার বুঝবে কি জ্বালা। ও বুড়ো আজ নাক ডেকে ঘুমোচ্ছে। না ঘুমোলে চলবে না, একটু বুড়োকে ভয় দেখে। একটু বুড়োকে ভয় দেখে। এই যে করালি বুড়ো, করালি বুড়ো। কে 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 কে? আমি ভূত। এতদিন বিস্কুট, ছোলা, আইসক্রিম খেয়েছি, আর ভালো লাগছে না। কালকে রাতে আমার জন্য 2 প্যাকেট বিরিয়ানি রাখবি, নইলে তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। একটা ব্যাপার বোঝা গেল যে এ ভূত পেটুক ভূত। বাড়ির বাইরে তালা দেওয়া থাক বা ভিতরে ছিটকিনি, ভূত কোনো না কোনো ভাবেই ঘরে ঢুকছে আর খাবার খাচ্ছে। আজকে বলেছে বিরিয়ানি খাবে। ওই বিরিয়ানি ওকে মজা দেখাবে। শোনো দাদু, আজকে তুমি আর একা থাকবে না, আমরা সবাই ঘরের এখানে সেখানে লুকিয়ে থাকবো। আর তোমার ডাইনিং টেবিলে থাকবে 2 প্যাকেট বিরিয়ানি। আর তার মধ্যে থাকবে দাদু তুমি ঘুমাও, আমরা তোমার পাশে আছি, কোনো ভয় নেই। আজকে আমরা হাতে নাতে পেটুক ভূত ধরবো। হ্যাঁ, ঘরে ঢুকতেই বিরিয়ানির গন্ধ পাচ্ছি। সাব্বাস। ডাইনিং রুম থেকে আওয়াজ আসছে, তার মানে ভূত এসেছে। বুঝতে পেরেছি, একটু পরেই বেটা ধরা পড়বে। এবার সোফাতে ঘুম দেবো। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, পেট গুড় করছে রে বাবা। বড় বাইরে যেতে হবে, বড় বাইরে। যাই যাই, বাথরুমের দিকে যাই। এ কি রে বাবা, পুরো তো ঘুমোচ্ছে। তাহলে বাথরুম কে বন্ধ করেছে ভেতর থেকে? আরে এ তো চেলা কাকা। আর পালানোর পথ নেই। এ কি জ্বালা তুই? দাদু দাদু, আমাকে বাথরুমে যেতে দাও, বাথরুমে। নাহলে এক্ষুনি এখানে লেজে গোপরে হয়ে যাবে।
বাথরুম এনগেজ। আমার পেট ফেটে যাবে। ওরে বাবা রে, আর পাচ্ছি না। একটু যেতে দাও। না, হাবিলদার কাকাকে আমি কল করছি, একদম হাতে নাতে ভূত মানে চোর ধরেছি। আমাকে বস তাড়িয়ে দিয়েছে, তাই আমি এখানে ঘুমোতে আসতাম। ঠিক আছে, বিরিয়ানি খেয়েছো, কালকে থেকে পোড়া রুটি খাবে। 3 cheers for ভূত খুঁজি সংগঠন। হিপ হিপ হুররে।